আসসালামু আলাইকুম। এত সময় তো সবাই বুঝতেই পেরেছেন আসলে আমরা মামা ভাগ্নে মিলে কোথায় গিয়েছিলাম। আর আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এবং অবশ্যই হাদিস পার্ক সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন ইনশাআল্লাহ। আর এই তো আমাদের যে ভাবনা সেই কাছে আমরা হাদিস পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর আমাদের ঢাকায় যেরকম আন্দোলনের জন্য শাহবাগ আছে সেরকম খুলনাও একটা জায়গা আছে। সেরকম সব জায়গায় একটা হটস্পট থাকেই যেখানে সকল কিছুর মূল কেন্দ্র থাকে। এখানেও সেরকম শিববাড়ির মোড় ছিল। আর আমরা যেদিন গিয়েছিলাম দিনটা ছিল শনিবার, যদিও শুক্রবারে গেলে হাদিস পার্ক অনেক সুন্দর উপভোগ করা যায়, কিন্তু শুক্রবারে মুষলধারে বৃষ্টি হয়েছিল তাই আর শুক্রবারে যেতে পারিনি। তাই শনিবারে গিয়েছিলাম, কারণ আমার কাছে আর সময় ছিল না। রবিবার আমাকে আবার ঢাকায় ফেরত আসতে হবে। আর এই শিববাড়ির মোড়ে মূলত সেদিন একটা জনসমাবেশ ছিল, একটা রাজনৈতিক দলের প্রচুর শোডাউন মিছিল ছিল। আর এখন আসলে এই প্লেনটা দেখেও অনেকটা মনটা খারাপ হয়েছিল। আগে একটা সময় প্লেন দেখলে খুব ভালো লাগতো, এখন প্লেন দেখলেও ভয় লাগে। সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কেন বলেছি। আর এই তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল হাদিস পার্কে। আর হাদিস পার্কটা যে কী পরিমাণ সুন্দর, যারা খুলনায় আছেন তারা অবশ্যই জানেন। আর আপনারা যদি কেউ এই ভিডিওটি দেখেন আর তার পরবর্তীতে যদি কখনো খুলনায় যান, অবশ্যই একবার হলেও হাদিস পার্কটা ঘুরে দেখবেন। ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু স্মৃতি আপনি অর্জন করতে পারবেন। ভালো কিছু স্মৃতি আপনি অর্জন করতে পারবেন। একবারে মনে করেন দিনটা আপনার বিফলে যাবে না, ইনশাল্লাহ ভালো কিছু অর্জন অবশ্যই আপনি করতে পারবেন। আসলে আমাদের ঢাকায়ও যে কোনো পার্ক নাই সেরকম না, কিন্তু হাদিস পার্কের মতো পার্ক আসলে সারা বাংলাদেশে হয়তো বা কমই আছে। এত সুন্দর পরিপাটি গুছানো একটা পার্ক। আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। যদি আমরা শনিবারে গিয়েছিলাম, সেটা তো আগেই বললাম যে শুক্রবারে প্রচুর বৃষ্টি হয়েছিল সেজন্য। আর মূলত শুক্রবারে গেলে হাদিস পার্কটার যে প্রকৃত সৌন্দর্য মানুষ দেখতে পাবেন, প্রচুর খাবার দাবারের দোকান পাবেন। আর আমি শনিবারে গিয়েছিলাম যেহেতু আমাকে রবিবার ঢাকায় ফেরত আসতে হবে, এই জন্য আসলে আমার কাছে সময় ছিল না, তাই আমাকে বাধ্য হয়ে যেতেই হয়েছিল। আর আমি দুপুরের সময় গিয়েছিলাম, সারাদিনই বৃষ্টি নেমেছিল, দুপুরের সময় একটু বৃষ্টিটা থেমেছিল, তাই আমাকে এই সময় যেতে হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা লেক আছে। আর একটা সময় লেকে প্রচুর পরিমাণে মাছ মাছ ছিল, এখন আর সেই মাছগুলি নাই। আর এখানে সুন্দর একটা স্তম্ভ ছিল, স্তম্ভর নামটা আসলে দেওয়া ছিল না। আর বৃষ্টি কারণে একটু ময়লা হয়েছে। আরেকটা স্তম্ভ যেটা আমাকে খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে দুর্জয় ৭১। আর আসলেই এক দুর্জয় আমাদের জীবনে সবসময় আসবে, সেটাকে আমরা জয় করবো ইনশাল্লাহ। আর এই বাচ্চাটার কাছ থেকে ওই জিনিসটা আমি কিনেছিলাম। আর বাচ্চাটা খুব ভালো ছিল, ওর চুলগুলি এত সুন্দর ছিল। আমি ওকে বললাম যে তোমাকে ভিডিও করলে সমস্যা, পরে বললো না ভাই ভিডিও করেন না, সবাই আসলে আমার চুল অনেক পছন্দ করে আর সবাই ভিডিও করতে বলে, কিন্তু আমি ভিডিওতে রাজি হই না। আর এই দেখতে পাচ্ছেন এখন হাদিস পার্কের যে মূল যে আকর্ষণ শহীদ মিনার, শহীদ মিনারটা যে কী পরিমাণ সুন্দর, এটাই মনে হয় খুলনার কেন্দ্রীয় শহীদ মিনার, আমার সঠিক জানা নেই। আর এটা ছিল ওয়াচ টাওয়ার। এর আগেরবার আমি ওয়াচ টাওয়ারে উঠতে পেরেছিলাম, কিন্তু এখন আর নিরাপত্তাজনিত কারণে এখন আর ওয়াচ টাওয়ারে ওঠা যায় না। আর ওয়াচ টাওয়ারে উঠলে আপনি পুরো খুলনার যে এই হাদিস পার্কটার 360 ডিগ্রি ভিউ আপনি দেখতে পাবেন। আর দেখুন যে পার্কটা আসলে কত সুন্দর, সবুজের সমারোহ যাকে বলে আর কি, এত সুন্দর সাজানো গোছানো পার্ক আসলে খুব কমই আমি দেখেছি। আর সবুজ দেখলে তো চোখেরও শান্তি হয়, চোখটা একটা শান্তি পায়। আর অবশেষে আমাদের ঘোরাঘুরি শেষে মামা ভাগ্নে মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যেহেতু অনেকটা সময় আমরা কাটিয়েছি। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে